বাংলাদেশ এখন আষাঢ় শ্রাবণের চিরচেনা বর্ষা মৌসুমে আবহাওয়ার এক অদ্ভুত খেলা চলছে। এইমাত্র ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো, তো পরক্ষণে মেঘ কেটে কড়া রোদ উঠেছে। এই মেঘ রোদের লুকোচুরিতে গ্রামীণ প্রকৃতির রূপ সম্পূর্ণ বদলে যায়। গ্রামের ভেতরকার শান্ত পুকুর আর জলাশয়গুলো এখন কানায় কানায় পূর্ণ, যার চারপাশে বৃষ্টিতে ধুয়ে যাওয়া গাঢ় সবুজ কলা গাছ এবং অন্যান্য গাছপালা এক স্নিগ্ধ রূপ ধারণ করছে। রোদ উঠতেই পানির মৃদু ঢেউয়ে সে আলো ঠিকরে পড়ছে। জলাশয়গুলোর একটা বড় অংশ জুড়ে রয়েছে সবুজ কচুরিপানা ও শ্যাওলা, যা দূর থেকে দেখলে মনে হয় মাঠের বুকে নিখুঁত এক সবুজ কার্পেট বিছিয়ে রাখা হয়েছে। গ্রামীণ এই ভূপ্রকৃতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর সুপারি ও নারকেল বাগান। মাঠের ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিশাল সুপারি গাছের সারি আর ঘন সবুজ বনের উপর যখন বৃষ্টির পর রোদ এসে পড়ে, তখন পুরো ল্যান্ডস্কেপটা আরও উজ্জ্বল দেখায়। আমি যখন বাংলাদেশের এই সমস্ত গ্রামে ঘুরেছি, তখন দেখেছি কি অদ্ভুত সুন্দর দৃশ্য, এগুলো সরাসরি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। গ্রামের ভেতরের আঁকাবাঁকা মাটির বা আধা বাঁকা পথগুলো বর্ষায় কিছুটা ভেজা ও স্যাঁতসেঁতে থাকে, যার দুই পাশের বড় বড় গাছের সারি চমৎকার ছায়ার সৃষ্টি করে। সত্যি বলতে বিদেশে যেমন কানাডায় বছরের পর বছর প্রবাস জীবন কাটালে প্রকৃতির এই কাঁচা মাটির গন্ধ, বৃষ্টির পর সোঁদা গন্ধের তীব্রতা আর মেঘ রোদের এই বৈচিত্র্যময় আবহাওয়া বাইরে থেকে ঠিক অনুধাবন করা যায় না। বাংলার রূপ প্রকৃতি যে এত সুন্দর, আর বাংলাদেশের এই সমস্ত নিভৃত অঞ্চলের গ্রামগুলো যে কতটা অপরূপ, তা এই দৃশ্যগুলো নিজের চোখে না দেখলে পুরোপুরি উপলব্ধি করা যায় না। কাজে আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন, তবে এই চিরন্তন সৌন্দর্যগুলো আপনার অবশ্যই উপভোগ করা উচিত। নিজের শিকড়ের টানে এবং এই অপরূপ প্রকৃতিকে ছুঁয়ে দেখতে বছরের অন্তত একবার হলো এই গ্রামগুলোতে আপনার ফিরে আসা প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি।